আমি জানি, শোনেন, আপনাদের ফোনে যাদের এসএমএস আসছে তাদের এই এসএমএস এর রিপ্লাই দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে অলরেডি আপনারা ক্লাস করতেছেন। এটা যারা রেজিস্ট্রেশন করছে, ক্লাসে জয়েন করে নাই এখন পর্যন্ত, যারা এসএমএস রিপ্লাই দিবে তাদেরকে হয়তো বা অন্য কেউ বিষয়ের আপনার ক্লাসের জন্য ইনভাইট করে নিবে আর কি। আর যেহেতু অলরেডি আমি নিয়ে নিছি আপনাদেরকে, সো এখানে রিপ্লাই দেওয়ার কিছু নাই। আচ্ছা, ওইটা সমস্যা নেই। এটা মূলত দিছে হচ্ছে গিয়ে আপনার যারা এখন পর্যন্ত কোথাও ইন করে নাই তাদেরকে সার্ভে করার জন্য দিছে আর কি। ওইটা সমস্যা নেই, ওইটা আমি কথা বলছি কালকে অফিসে। কালকে আমাকে দুপুরেই কে যেন একটা ফোন দিছে, সেকেন্ড ব্যাচ থেকে বা আপনাদের ব্যাচ থেকেই, যে আমার, হ্যাঁ, তখন আমি বলছিলাম যে আপনারা কিছু একটা লিখে ইয়ে করে দেন। পরে আমি অফিসে ফোন দিয়ে জানতে পারলাম যে এটা একটা সার্ভে করার জন্য দিছে, যারা এখন পর্যন্ত ইন করে নাই তাদেরকে নেয়ার জন্য আর কি। হয়তোবা আমার কাছেই আসবে, কারণ ওয়েব ডেভেলপমেন্টের ব্যাচ এখন পর্যন্ত আপনাদের ওখানে শুরু হয় নাই। আপনি কি আলাদা কোনো এনআইডি দিয়ে করছেন বা আলাদা কোনো ফোন দিয়ে করছেন? আপনি 4-5 বার রেজিস্ট্রেশন করে আপনি কি এই প্রোগ্রামের আন্ডারে কোনো কোর্সে ইনক্লুড ছিলেন আপনি? আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? এই হলো আপনাদের অ্যাটেন্ডেন্স। এক্সকিউজ মি, অফিস থেকে হয়তো বা কেউ আসছে, আপনারা সবাই করেন, হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা এক্সটার্নাল সিএসএস কীভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো, কেমন? আচ্ছা, আমরা একটা এইচটিএমএল ফাইল নিলাম। এটার নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটাতে আমরা যেহেতু এক্সটার্নাল একটা সিএসএস সেট করব, এটা টাইটেলটা দিচ্ছি আমি সিএসএস। আচ্ছা, আমি আরও একটা ফাইল নিব। এই ফাইলটাকে আমি সেভ করব হচ্ছে আপনার স্টাইল ডট সিএসএস নামে। আর এটার এক্সটেনশন হচ্ছে, ফাইল টাইপটা দিব আমি, এই যে এখানে দেখেন, সবাই দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই?
আচ্ছা, এটার এক্সটেনশনটা দিব সিএসএস। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জুম করতেছি, এই যে দেখেন, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন আমি এখানে একটা ডিভ নিলাম। এই ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে আমি বক্স। কেমন? এই বক্সটাকে আমি সিএসএস এক্সটার্নাল যে সিএসএসটা নিলাম সেখানে স্টাইল করব। আগে সিএসএস এর লিঙ্ক আপটা করে নিই। হেডের মধ্যে গিয়ে আপনারা লিঙ্ক দিবেন। এখানে আমি শুধুমাত্র, যেহেতু আমি একই ফোল্ডারে সেম ফোল্ডারে রাখছি, দেখেন আমার ইয়েটা হচ্ছে আমি সেম ফোল্ডারেই রাখছি। দেখেন দুইটা ফাইলই আমার একই ফোল্ডারে আছে। এই জন্য শুধুমাত্র আমি এই যে ফাইলের নামটা এখানে লিখে দিব, তাহলে হবে আমার স্টাইল ডট সিএসএস। আচ্ছা, দেখি আমার হচ্ছে এখানে বক্স নামে একটা, এই ডিভিশনের মধ্যে বক্স ক্লাস নিয়েছি, বক্স ক্লাসটা দিয়ে আমি এটাকে ধরবো ডট। আচ্ছা, আরেকটা বিষয়, আইডিয়ার বক্সের ব্যাপারে আমি আপনাদেরকে বলছিলাম না যে সিএসএস এর আমি এইচটিএমএল বডির মধ্যে যদি কোনো আইডি বা ক্লাস দেই, আইডিকে ধরতে হয় হ্যাশ দিয়ে, আর হচ্ছে আপনার এই ক্লাসকে ধরতে হয় হচ্ছে আপনার ডট চিহ্ন দিয়ে। আমি যেহেতু এখানে ক্লাস দিছি, ক্লাসের নাম হচ্ছে আপনার বক্স, সেহেতু আমি ডট বক্স দিয়ে আমি ক্লাসটাকে ধরব। কেমন? এই দেখেন ক্লাস ডট, আমি স্টাইল ডট সিএসএস এর মধ্যে এই যে ক্লাসটা আছে এটাকে নিয়ে কাজ করতেছি, ডট বক্স। কেমন? আচ্ছা, আমি এটার একটা হাইট দেই, দিলাম 200 পিক্সেল। আমি এটার উইডথ দেই, দিলাম হচ্ছে আপনার এটাও 200 পিক্সেল। আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ধরেন গ্রিন। কেমন? এটা কালার দিলাম গ্রিন, এক্সকিউজ মি। আচ্ছা, দেখি আমাদের এই স্টাইলটা কাজ করছে কিনা। আমি কিন্তু এখানে শুধুমাত্র এই ডিপটাকে নিয়ে কাজ করছি। এখানে একটা, এই ডিপটাকে আমি একটা বক্স বানাইছি, এটা কিছু স্টাইল দিছি, দেখি আমার এখানে কাজ করে কিনা। এই দেখেন আমার এটা কিন্তু বক্সটা কাজ করতেছে, আমি এক্সটার্নাল সিএসএস ইউজ করছি। আমার কিন্তু এইচটিএমএল পেজের মধ্যে কোনো কিছু আমি দেই নাই, এইচটিএমএল পেজে শুধুমাত্র সিএসএসটা লিঙ্ক আপ করে দিছি। কেমন? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আর আমি সিএসএসটা হচ্ছে বাইরে দিছি। কথা বোঝা গেছে? এখন আমি এটার মধ্যে কিছু একটা দেই, ধরেন আমি একটা হেডিং দিই। আচ্ছা, আমার এটার ভিতরে আমি একটা লেখা দিলাম। আমি মূলত আজকে চাচ্ছি আপনাদের একটা ফটো গ্যালারি বানিয়ে দেখাবো। কেমন? সিএসএস ইউজ করে একটা ফটো গ্যালারি তৈরি করে দেখাবো। কথা বুঝা গেছে কি না? আচ্ছা,
তাহলে আমি এটার একটা টাইটেল দিয়ে দিই। ফটো অ্যালবাম। আচ্ছা, এখান থেকে আমি এটাকে সরাই নিই। দাঁড়ান, আমি যদিও এটা এখান থেকে ইয়ে করে রাখছিলাম, কিছু পিকচার আমি ডাউনলোড করে নিই এটাতে ইয়ে করার জন্য। আচ্ছা, জেপিইজি ফরম্যাটেই আছে। IMG2 আচ্ছা, আমি কিছু ইমেজ এখানে ডাউনলোড করে নিলাম। সেটা লিখিয়ে দেই আপনাদেরকে। এটা আমি
রেফারেন্স এগুলোতে পরে যাচ্ছি। এটার মধ্যে আমি দিলাম একটা ইমেজ ট্যাগ img। সোর্স হচ্ছে আপনার ওই সেম ফোল্ডারে রাখছি, তো আমি দেখেন আপনার সেম ফোল্ডারেই তো আমি এটা রাখছি। এখানে ইমেজের যে নামটা আছে আমি এটাই এখানে দিয়ে দিচ্ছি। সোর্স, তারপর হচ্ছে আপনার অল্টার, নেচার, এটার হাইট দিয়ে দিচ্ছি আমি হচ্ছে 600 দিই না, হ্যাঁ হাইট দিচ্ছি আমি 600। এটার উইথ দিচ্ছি আমি 400। কেমন? জি, এর ভিতরে আমি এটাকে অন্য একটা রেফারেন্স দিতে পারবো পরে, এটার কাজটা আমি পরে করতেছি। এখানে আমি আরেকটা নিচ্ছি, আরেকটা ডিভ নিই, এটাকে আমি আরেকটা ক্লাস দিব, আলাদা একটা ক্লাস দিব ডিভটাকে। আচ্ছা, ডিভ এই ক্লাসটার নাম দিলাম হচ্ছে আমি টেক্সট। কেমন? টেক্সট ক্লাস দিলাম, আর এটার ভিতরে আমি কিছু একটা লিখে দিলাম। না থাক, এমনিতেই লিখে দিই। আচ্ছা দেখেন, আমি কিন্তু এটার এমনিতে কোনো স্টাইল দিই নাই, পিকচারটা এমনিতেই ইয়াতে চলে আসছে আমার প্রথম বক্সে আমি দিছি তো। আচ্ছা, পরে আমি এটা নিয়ে কাজ করতেছি, স্টাইলটা নিয়ে। আমার যেহেতু দুইটা ডিভ আমি নিছি, আচ্ছা এটার ইয়াটা একটু দেখ, এই যে নিচে কিন্তু আমার এটা আসছে। আমি এই সুন্দর একটা গ্যালারির মতো তৈরি করতে চাচ্ছি এটা দিয়ে। আমি টোটাল 4টা ডিভ নিব, 4টা বা 5টা নেই। আমি এটাকেই কপি করে 4বার এখানে পেস্ট করে দিই, যেহেতু আমি সেম ক্লাস দিয়ে কাজ করব। এখন আমি ভিন্ন ভিন্ন ইমেজ দিব এটার মধ্যে। এটা তো প্রথমটা, সেকেন্ডটার মধ্যে আমি দিব হচ্ছে আপনার এই যে এইটা img5। img5, এটার মধ্যে দিলাম হচ্ছে আপনার 3 4 দিয়ে, আচ্ছা 4 দিলাম আর 3 দিলাম 5। এটা যদি 4 5 6, আচ্ছা এটাতে আমি দিই 3। দেখেন আমাদের সবগুলোই মানে কেমন যেন একটা অবস্থা হয়ে গেছে আর কি, সবগুলো একসাথে এইভাবে চলে আসছে। এখন আমি আলাদা আলাদা স্টাইল করে এগুলোকে আলাদা করতে চাচ্ছি, সবগুলোই কিন্তু আলাদা আলাদা হবে। আমি প্রত্যেকটারই আলাদা করে ইয়া দিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে আপনার এটার মার্জিন দিব, বর্ডার দিব,
এটা হচ্ছে আমি বক্সের মধ্যে দিব এই স্টাইলটা। দেখেন আমার বক্স কিন্তু এভাবে চলে আসছে, একটা ইমেজ বক্সের মধ্যে আসছে, প্রত্যেকটার নিচেই কিন্তু আলাদা আলাদা ডেসক্রিপশনগুলো আসছে। তারপর আমি ইমেজগুলোকে আবার আলাদা সাইজ করব। আচ্ছা, ইমেজটাকে আলাদা ধরবো এখানে। এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। আচ্ছা, এটার সাইজটা ইয়ে হয় নাই, ঠিক হয় নাই। আমি ইমেজের সাইজটা ঠিক করে দিলে এটা সাইজটা ঠিক হয়ে যাবে। এখানে দিয়েছি 600/400। ইমেজের যে ইয়াটা আছে ওইটাকে আমি আপনার হাইট দিয়ে দিচ্ছি এখানে। ডট বক্স আইএনজি, দুইশো পিক্সেল দিয়ে দিলাম এটাও। দেখেন এখানে ইমেজটা কিন্তু একটা ইসের মধ্যে চলে আসছে, কেমন? এখন আমার হচ্ছে গিয়ে নিচের ডিসক্রিপশনের যে বক্সটা দিছি আমি আলাদা বক্সের, আপনার প্রথম ডিপের ভিতরে যে আরেকটা ডিপ নিছি আমি এখানে, এই যে দেখেন খেয়াল করেন, হ্যাঁ এই যে যেটা টেক্সট ক্লাস দিছি এটাকে একটু আমার কাজ করতে হবে, এটা নিয়ে কিন্তু এখনও কাজ করি না আমি। এইখানে আপনার এই বক্সটাকে নিয়ে কাজ করছি, বক্সের ইসের মধ্যে আপনার আমি কি করলাম, ডিজাইন দিলাম, তারপর হচ্ছে ইমেজটাকে ধরলাম, এখন আমি এটাকে ধরি। আমি একটু কাজ করে রাখছি আগে, দেখেন এটা প্যাডিং আর হচ্ছে গিয়ে আপনার টেক্সট অ্যালাইন দিয়ে দিলাম। ডট টেক্সট নামক ক্লাস, প্যাডিং দিয়ে দিলাম আমি হচ্ছে আপনার 20 পিক্সেল দিই, আর হচ্ছে টেক্সট অ্যালাইন দিলাম হচ্ছে গিয়ে সেন্টার। দেখেন এখন এটা ইয়াটা চেঞ্জ এখানে একটু ইয়া হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে।
এটাকে আমি তো কথা শোনা যায়। এখানে এটা 100 দিয়ে দেখি উইথ এটা 100, এটা 200 ফ্লোর, এটা ঠিক আছে। এটা কালারটা একটু চেঞ্জ করে এটার হাইট একটু কমিয়ে দিয়ে দেখবো। হাইট এখানে কমাই দিয়ে দেখি। এটা হচ্ছে 600, এটাকে দিই 400। এটা বের হয়ে যাচ্ছে ইমেজটা, প্রত্যেকটা ইমেজই বের হয়ে যাচ্ছে। 400 আচ্ছা, এটা হাইট যদি 200 দিই, হ্যাঁ বলেন। এটা অটো দিলেও তো হয়ে যাচ্ছে, কিন্তু আচ্ছা এখন দেখেন আমার এটা ঠিক হয়ে গেছে। কেমন? এখন আমি চাচ্ছি যে এখানে যে কোনো একটা অবজেক্টে আমি ক্লিক করলে অন্য আরেকটা অবজেক্টে যাবে। কথা বুঝতে পারছেন কি না? এখানে আমার 4টা অবজেক্ট আছে, 4টা অবজেক্টের যে কোনো একটা অবজেক্টে আমি ক্লিক করব, অন্য আরেকটা অবজেক্টে যাবে। এখন দেখেন এখানে আমার অবজেক্টের রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি। ধরেন আমি এই ইমেজটাতে ক্লিক করলে আমার এই ইমেজটাতে যাবে। কেমন? এটা টার্গেট দিয়ে দিলাম, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। দেখেন আমি এই যে প্রথমটাতে যদি আমি ক্লিক করি আমার দ্বিতীয় ইমেজটা আসছে। এটা কিন্তু আমার প্রথম ইমেজ, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ইমেজ। আমার আসছে আবার নতুন একটা ট্যাবে, আমি এটাতে ক্লিক করলাম, এটা আসছে।
দেখেন এটাতে ক্লিক করলাম কিছুই আসতেছে না, এটাতে ক্লিক করলাম কিছুই আসতেছে না, কিন্তু এটাতে ক্লিক করলাম এটা চলে আসছে। তা আমি চাচ্ছি যে আমার একটা অবজেক্টে আমি ক্লিক করব, একাধিক আমার অবজেক্টে চলে যাবে, মানে অন্য একটা অবজেক্ট নতুন একটা ট্যাবে ওপেন হবে। সেক্ষেত্রে আমি কি করব, যেমন এখানে আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনার, এটা কোনটা, এটা তো 3, আমি 6-এর মধ্যে 3 দিছি, এটার মধ্যে আমি অন্য আরেকটা ইমেজ দিয়ে দিই, এটা দিলাম 4 নম্বরটা, এটার টার্গেটটা আমি ব্ল্যাঙ্ক করে দিই, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। দেখেন এটাতে দিলে আরেকটাতে আসতেছে, এটাতে দিলে একটাতে আসতেছে, এটাতে দিলেও আসতেছে, এটাতে দিলে আসতেছে না, এটাতে দিলেও আসতেছে না। সো আমার এইটাতেও কি করতে হবে, সরি, এটাতে আমার আরেকটা অন্য একটা ইয়ে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার, এটাতে 3, 5, 4 ইউজ করছি, এটাতে আমি প্রথমটা দিয়ে দিই 6, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। দেখেন এটা চলে আসছে, প্রথমটা চলে আসছে, এটা তো দিই নেই এখন পর্যন্ত। এটা তো হচ্ছে, এটা দিয়ে দিই, এখন দেখেন প্রত্যেকটা ইমেজে ক্লিক করলেই আমার নতুন একটা ট্যাবের মধ্যে, আমার যে কোনো একটা অবজেক্টে আমি ক্লিক করলাম, নতুন ট্যাবের মধ্যে অন্য একটা অবজেক্ট আমার ওপেন করতেছে। কেমন, বুঝতে পারছেন কি না? সরি, বুঝতে পারছেন ভাই? আচ্ছা, জি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমি, হ্যাঁ, আচ্ছা আমি তো এই জন্যই বলতেছি এটা কি, প্রান্ত ভাই কি আছেন? জাহাঙ্গীর ভাই কি এতক্ষণে আসলেন? ও আচ্ছা, আচ্ছা আমি ওই সকালবেলায় বলে দিছি আজকে ক্লাসে ইন টাইম হচ্ছে 9টা থেকে 9টা 10-এর মধ্যে, কেমন? জি, জি, আচ্ছা আপনারা, আমি আপনাদেরকে এই কোডটা গ্রুপে দিয়ে দিচ্ছি, কেমন? দুইটা কোডই আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করেন। 10 মিনিট সময়।
আচ্ছা, দেখতে পাচ্ছেন তো সবাই? 10টা 45-এ আমার একটু হেডফোন বাজিয়ে কালকে একটু হেডফোন নিয়ে গেছে অনেক কোশ্চেন করে স্যার কইছে আমি দেখতে বুঝি না। আচ্ছা, যদি আমার 10টা 45-এ পরীক্ষা শুরু হয় স্যার কোশ্চেন দিয়ে দেয় তাহলে 2:45-এ তুমি ব্রেক লইও, কোশ্চেনগুলো একটু পড়বো লেগে যাবে। 10:45-এ। যদি স্যার কোশ্চেন দেয় আর কি, আচ্ছা তোমাকে আচ্ছা, আমি ঠিক আছে। জানাবো। ওকে যদি না হয় ফেলে রাখবো। ওকে। জি, আমরা এটা ক্লাসটা কি যেন নিলাম, বর্ডার। এক মিনিট, আমি জি, ও সরি, জি জি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি আপনার ক্লাসটা তো ভুলে যাচ্ছি বারবার। ক্লাস হচ্ছে বর্ডার না, এটার একবারে কপি করে নিই। ডট বর্ডার ইমেজ এটার উইথ দিয়ে দিলাম 33% বা 35%, যাই দিই। তারপর হচ্ছে হাইট দিয়ে দিলাম হচ্ছে আপনার অটো। তারপর হচ্ছে ফ্লোট লেফট। আচ্ছা, তো আমার অরিজিনাল পিকচারটাকে রেখে আমি অন্যান্য পিকচারগুলোর কিছু কাজ করব। যেমন দেখেন, অরিজিনালটা তো আমি কোনো ক্লাস দিই নাই না। তারপরে যে আমি ক্লাসটা নিছি ব্লার, ওইটার মধ্যে একটু কাজ করে দেখি। আমি পিকচারটাকে ব্লার করে দিতে চাচ্ছি, কেমন? ব্লার করতে চাচ্ছি আমি 2 পিক্সেল। ও সরি, ব্লারই তো দিন। ব্লার করতে হলে ফিল্টার, 2 পিক্সেল। দেখি হয় কি না। দেখেন, এটা হচ্ছে অরিজিনাল পিকচার, দেখা যাচ্ছে ভাই? সরি, সবাই দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে অরিজিনাল পিকচারটা, আর এটা হচ্ছে কি আমার ব্লার পিকচারটা। বুঝতে পারছেন? এটাকে আমি ব্লার করে দিছি। তো এটা অনেক সুন্দর লাগতেছে। কি ব্লার পিকচার সুন্দর লাগতেছে? হ্যাঁ, এটাই সুন্দর লাগতেছে। আচ্ছা, এটাকে যদি আমি আরেকটু বাড়াই দিই, এখানে যদি আমি 3 পিক্সেল করে দিই, দেখেন এটা আরও ঘোলাটে হয়ে যাবে। এটা আরও ঘোলাটে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? একটা যে কোনো একটা পিকচারকে নিয়ে এটাকে আমরা এভাবে ব্লার করে দিতে পারি। তারপরে আমি এখানে আরেকটু কাজ করতে চাই, সেটা হচ্ছে আপনার
এই ইমেজটাকেই আমি আরেকটা কপি করে নিই, এখানে অন্য আরেকটা ক্লাস দিয়ে দিই। আমি এটার ব্রাইটনেস বাড়ায় দিতে চাই, এটার ক্লাসটা দিলাম হচ্ছে গিয়া ব্রাইট। কেমন? এই ব্রাইট ক্লাসটা ধরে আমি পিকচারের ব্রাইটনেসটা বাড়াতে চাই। ডট বিআর ব্রাইট। আচ্ছা, এটারও আমি ফিল্টার দিতে চাই। সবগুলো কিন্তু ফিল্টার প্রপার্টির কাজ। আমি যা করাচ্ছি এখন এগুলো হচ্ছে আপনার ফিল্টার প্রপার্টির কাজ। জি। আচ্ছা, তো আমি এখানে ব্রাইটনেস বাড়াই দিতে চাচ্ছি। এটার ব্রাইটনেস দিলাম আমি হচ্ছে 200%। দেখেন অরিজিনাল পিকচারটার সাথে এই দুইটা পিকচারের কম্পেয়ার করে দেখেন একটু। অরিজিনাল পিকচারটা দেখতে কেমন, তারপরে আমি যে এটাকে যখন 3% ব্লার করে দিছি তখন কেমন দেখা যাচ্ছে, আর এটার আমি 200% ব্রাইটনেস বাড়াই দিছি। এটাকে আমি 200% থেকে কমায়া 100%-এ করে দিই, দেখি ব্রাইটনেসটা কেমন দেখা যায়। কিসের মধ্যে কমাইলাম? হ্যাঁ, ব্রাইটনেস কমাই দিছি, কিন্তু ওখানে চেঞ্জ হলো কেন? পিকচার চলে আসছে কেন এখানে? হ্যাঁ, এই যে ব্রাইটনেসটা দেখেন, এই কাছাকাছি আর কি, ওইটার কাছাকাছি। আমি যদি এখানে আরও একটু বাড়াই দিই, 300% করে দিই। জি বাবা, সরি, তখন কিন্তু আরও বেড়ে গেছে এটা। আচ্ছা, এটাকে আমি এটার উপরে আরও কিছু কাজ করতে চাই। এটার কন্ট্রাস্টটা আমি বাড়াই দিতে চাই। এটার ক্লাসের নাম দিলাম কন। এখানে গিয়ে আমি ডট সিওএনটি কন্ট দিলাম হচ্ছে আপনার ফিল্টার, কন্ট্রাস্ট, এটাও আমি দিয়ে দিলাম 200%। অরিজিনাল পিকচারটার চাইতে কন্ট্রাস্টটা আমি এখানে বাড়াই দিলাম, সরি। দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল পিকচার, এটা হচ্ছে গিয়ে 200% কন্ট্রাস্ট দিছি। অন্যান্য যে কালারগুলো আছে এটার মানে চোখে লাগার মতো একটা অবস্থায় চলে আসছে, তাই না? কন্ট্রাস্টটা বেড়ে গেছে। আমি যদি এটাকে 100% দিয়ে দিই, 100% 100% দিলে এই কাছাকাছি আর কি, ওই আগেরটার কাছাকাছি, খুব একটা চেঞ্জ হয়েছে বলে মনে হচ্ছে না, কিন্তু বাড়ছে, কন্ট্রাস্ট বেড়ে গেছে। দেখেন আগেরটা একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, এটা একটু লাইট লাইট মনে হচ্ছে। কেমন? দেখেন একটা পিকচারেরই আমি এখানে 3 ধরনের পরিবর্তন দেখাইলাম, 3টা পরিবর্তন। একটা হচ্ছে ব্লার করে দেখাইলাম, একটা হচ্ছে আপনার ব্রাইটনেস বাড়ায় দেখাইলাম, আর একটা হচ্ছে কন্ট্রাস্ট চেঞ্জ করে দেখাইলাম। জি জি
আচ্ছা, তাহলে হয়তো বা আপনার ওই ক্লাসটা পায় নাই। সিএসএস তে আপনি সিএসএস এ কাজ করতেছেন বা ইমেজের মধ্যে যে ক্লাসটা দিছেন ওই ক্লাসটা হয়তো বা পায় নাই, এই জন্য চেঞ্জ হচ্ছে না। আচ্ছা দেখেন, এখন এটাকে আমি অন্য আরেকটা কাজ করতে চাই এই সেম ইমেজটা দিয়েই, তাহলে আপনারা পার্থক্যগুলো বুঝতে পারবেন। আমি এটাকে মানে কালারটাই একবারে নাই করে ফেলতে চাই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার দেখছেন না আপনারা? আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারে নিয়ে যেতে চাই, বানাই ফেলতে চাই। এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানাই ফেলবো। এই জন্য দিতে হবে আমাকে ফিল্টার গ্রে স্কেল। ফিল্টার হচ্ছে গ্রে স্কেল, হান্ড্রেড পার্সেন্ট, মানে কোনো ধরনের কোনো কালারই আমি থাকবে না এখানে। যাই হোক, জায়গা সংকুলন নিচে চলে আসছে। এই যে দেখেন, এই যে এখানে দেখছেন গ্রে স্কেলটা কেমন দেখা যাচ্ছে। হুম, আচ্ছা আমি ইমেজটাকে একটু ছোট করে দিই। এটা আর একটু ছোট করে দিই যাতে বোঝা যায় সবগুলো। আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে আপনার অরিজিনাল পিকচারটা, এটা হচ্ছে গ্রে, এটা হচ্ছে ব্ল্যার, আর এটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট বাড়ায় দেওয়ার ফলে এরকম হয়েছে। কন্ট্রাস্ট আমি আর একটু বাড়াই দিই, 200% করে দিই। পার্থক্যটা দেখেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখেন কন্ট্রাস্ট আমি 200% করে দিছি, এটা এমন হয়েছে। এটা গ্রে করে দিছি, এটা একেবারে কালার চলে গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যাচ্ছে এখন। কেমন? তা আমি আরেকটা ক্লাস নিতে যাচ্ছি, নতুন আরেকটা ক্লাস, সেটা হচ্ছে আপনার পিকচারটাকে ইনভার্ট করব আমি। আইএনভি ফিল্টার ইনভার্ট 100%, কি জায়গা নেই নাকি এখানে? এক, দুই,
আচ্ছা, সেভ করি নাই আমি এতক্ষণ। জি জি জি, বলেন। কোনটা এটা? এই যে সিএসএসটা। হ্যাঁ, এই যে দেখেন। সরি। হ্যাঁ, হবে না কেন? হবে তো অবশ্যই। আচ্ছা, আপনার চেঞ্জটা কি গ্রে? না, এখানে ফার্স্ট ব্র্যাকেটে না দিলে এটা কাজ করবে না। আমি কি বের হয়ে গেলাম নাকি এতক্ষণ? আমি বের হয়ে গেছিলাম? জি স্যার, আপনি বের হয়ে গেছেন। ওইখানে রিলোড দিতে গিয়া এটা বের হয়ে গেছে আর কি। আচ্ছা, আপনারা দেখেন, এই যে এটা আগের দিনের যে ক্যামেরাগুলো ছিল ওই ক্যামেরার নেগেটিভের মতো দেখা যাচ্ছে ইনভার্টটা। গ্রেটা তো একেবারে সাদা কালো। তারপর হচ্ছে গিয়ে আপনার ব্লার, কন্ট্রাস্ট, ব্রাইট ব্রাইটনেস বাড়ায় দেওয়া, ফিল্টারের কাজ করলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা কাজ আপনারা সবাই প্র্যাকটিস করবেন এখন, কেমন? পাঁচটা প্র্যাকটিস করতে কপি পেস্ট করে করবেন তো 5 মিনিট সময়। হ্যাঁ, এই যে কোডটা চ্যাট বক্সে, জি আচ্ছা দিয়ে দিচ্ছি আমি। দেখেন এখন যেগুলো দিছি চ্যাট বক্সের মধ্যে ওগুলো আপডেট। যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? যে এখন দেখা যাচ্ছে? আচ্ছা, জি জাহাঙ্গীর ভাই দেখান আপনি। আচ্ছা, একজন একজন করে দেখতেছি।